আমরা পুরো ফিলোসফিটাই এতদিন ছিল যে সবকিছু উন্মুক্ত করে দাও, দেয়ার উইল বি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এবং ওখান থেকে আমি সে আমাকে ট্রান্সফার করবে, টেকনোলজি ট্রান্সফার করবে, এবং এটা আমাদের কোম্পানিগুলো বেনিফিটেড হবে, বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি গ্রো করবে। আমি মনে করি না সেই জায়গায় এখন আর গ্লোবাল ট্রেডটা আছে, সেই জায়গাটা নাই। তো সেই জায়গায় আমার মনে হয় যে আমাদের পুরোপুরি দেখতে হবে যে আমি এইখানে কি উইনার তৈরি, সিএনএফ এ আমি উইনার তৈরি করতে পারছি কিনা। উইনার আমার তৈরি করতে হবে। কোম্পানিজ যে আজকে যে আমি যে কোম্পানিতে আছে এমজিএইচ, তারা যদি 26টা দেশে অপারেট করতে পারে, আরো 3-4টা এমজিএইচ তৈরি হোক, বড় হয়ে তারা বিদেশে যে ডোমিনেট করুক, এইটা আমার তৈরি করতে হবে। আপনি ইয়েতে দেখেন, এই যে নাইজেরিয়াতে দেখেন, তারা উইনার তৈরি করে ফেলছে। এই যে এত বছর ধরে সে তেল উঠাতো, কিন্তু তেল সে রিফাইন করতে পারতো না, এবং যখন এই সমস্যা তৈরি হতো গ্লোবালি, নাইজেরিয়া সাফার করত। এখন দেখেন সে আলিকো দাঙ্গোতে ওদের এখন লার্জেস্ট রিফাইনারি, এবং এর ফলে যেটা হচ্ছে তারা সমস্যা, সে আরো তেল এক্সপোর্ট করতেছে, রিফাইন বলে আশেপাশে দেশগুলোকে এক্সপোর্ট করতেছে। ড্যাঙ্গোতে আসছে কেনিয়াতে নতুন রিফাইনারি তৈরি করার জন্য। আমার সত্যিকার অর্থে আমার এই জায়গাটায়, মানে এই যে 1990s এর থেকে যে ফ্রি মার্কেট ইকোনমি এন্ড হোলসেল গ্লোবালাইজেশন, দ্যাট ইজ আর ওভার। এখান থেকে ফিরতে হবে। ফিরে আমার মনে হয় না, আই ডোন্ট বিলিভ ইন ইজিং দিস রেস্ট্রিকশন, এন্ড আমি মনে করি যে কিছু কিছু প্রোটেকশনিজম থাকা উচিত। এতে হয়তো আমাদের গ্রোথটা স্লো ডাউন হতে পারে।